মণি পার্ক কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সবচেয়ে জনপ্রিয় একটি পার্ক হচ্ছে মণি পার্ক। মোকারিমপুর ও বহিরচর ইউনিয়নের সীমান্তে গোলাপনগর সলেমান শাহ দরবার শরীফের ঠিক পাশেই অবস্থিত এই পার্কটি। সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। উই আর 420 চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি আরিফ। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি পদ্মা নদীর পাড়ে অবস্থিত অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর একটি পার্কে, যে পার্কে আসলে আপনাদের মন প্রাণ সব জুড়িয়ে যাবে এবং সমুদ্রের মতো একটা ফিল নিতে পারবেন। আপনাদের জন্য হতে পারে এটা মিনি কক্সবাজার, যেখান থেকে আপনারা সমুদ্রের মতো একটা ফিল নিতে পারবেন। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে কোন জায়গার ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সো লেটস ইজ দ্য ভিডিও। প্রথমত আপনাদেরকে আসতে হবে কুষ্টিয়া জেলায়, সেখান থেকে ভেড়ামারা উপজেলা এবং তারপর সিএনজি কিংবা অটোরিক্সা ভাড়া করে চলে আসতে হবে এই মণি পার্কে। পার্কে ঢোকার শুরুতেই আপনাদেরকে 30 টাকা মূল্যের একটি করে টিকিট ক্রয় করতে হবে। পার্কের ভিতরে প্রবেশ করার পর অনেক রকমের সৌন্দর্যমূলক জায়গা এবং পদ্মা নদীর সৌন্দর্য, যেটা কিনা মিনি কক্সবাজারের মতো একটা ফিল দেবে আপনাদের। যদি আপনারা বন্যার সময় গিয়ে থাকেন তাহলে অন্যরকম একটা মজা অনুভব করতে পারবেন এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন হার্ডিংস ব্রিজ এবং লালন শাহ সেতু, তার পাশাপাশি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অন্যরকম একটি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বিশেষ করে পদ্মা নদীর পার ঘেঁষে এই পার্কটি নির্মাণ করায় পার্কটির সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্যগুলো এখানকার মানুষদের দৃষ্টি আকর্ষণ করে। পার্কটি পদ্মা নদীর পার ঘেঁষে অবস্থিত হওয়ায় মিনি কক্সবাজারের মতো ফিল দেওয়ার একটা অনুভূতি নেওয়ার জন্য এখানে অনেক জায়গা থেকে কিন্তু অনেক লোক শিক্ষা সফরে চলে আসে। এখানে কিন্তু সুন্দর একটা রিসোর্ট তৈরি করা হচ্ছে। আর লাস্টের এই দিকে যদি আপনাদেরকে একটু আমি দেখাই তাহলে বুঝতে পারবেন এই দিকের কাজ কিন্তু এখন বর্তমানে রানিং আছে। আপনারাও এখানে আসতে পারেন এবং এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। এতক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।